আসলে ভাই আমরা তো ঘুরতে আসলাম, কিন্তু কোন ধান কোন খেতে আসলাম? এগুলো কি ধান বলে এগুলো রে? ভাই এটাকে বলে ইরি ধান। হ্যাঁ, আচ্ছা, এটা শুধুমাত্র সেচের মাধ্যমে হয়। হ্যাঁ, সেচ, হ্যাঁ। সেচ দিয়ে তৈরি হয়। আর এটাই আচ্ছা, যে তিনটা সিজন হয় আমাদের বাংলাদেশে প্রধানত, যে ধরো সর্বোচ্চ তিনটা সিজনে কোনটারে কোন সিজনে মানে কি নামে ডাকে? বর্ষাকালে যে ধানটা হয় বড় পানিতে, সেটাকে আমন ধান বলে, আচ্ছা। যেটা পানির সাথে বাড়ে। হ্যাঁ, হ্যাঁ, আর এটা আসলে পানির সাথে বাড়ে না, এটা হলো সেচ দিয়ে। ইরি ধান, আমন, ইরি, আর একটা কোনটা জানো? বোরো। বড় ধান। বোরোটা কোন সময় হয়? বড়টা আসলে শীতের সময় লাগাই। হ্যাঁ। যেটা এই যে এখন আছে, এটা ইরি ধানে আসছে। হ্যাঁ, আচ্ছা। আর এটার পরে যেটা লাগাবে হ্যাঁ। মাঝামাঝি, হ্যাঁ, সেটাকে বলে বড় ধান। এটার পরে বোরো, ওটা শীতের সিজনেই বেশি আর হয়। এই ধানটা লাগাচ্ছে শীতের সময়। হ্যাঁ, হ্যাঁ। আর এই চৈত মাসের দিকে বা বৈশাখ মাসের মানে দিকে সেচ নির্ভর যেগুলো সেগুলো হচ্ছে ইরি। ইরি ধান। শীতের সিজনে যেটা, সেটা হচ্ছে আপনার বোরো। আর হচ্ছে আমন হচ্ছে তোমার বর্ষাকালেরটা, তাই তো? আচ্ছা, তার মানে এখন সামনেই তো বর্ষাকাল ভাই, সামনে তো তাহলে ইরি না, এই আমন ইয়ে না, আমন না। আমন ধান বুনবে, এখন বুনবে, ওইটা বর্ষাকালের দিকে বড় হবে। আচ্ছা, শেষ হওয়ার সাথে সাথে কাটি করবে। হ্যাঁ। কোন সিজনের ধান বেশি হয়? এটাই বেশি তিনটার হয়। ভিতরে ইরিতেই বেশি হয়। আর মানে আপনার খরচটা কোন কোন সিজনে বেশি হয়? ইরি ধানে খরচ বেশি হয়, বাট আমন ধানে খরচটা কম। আমদানি খরচ কম। সার কীটনাশক কোন সারে কোন আমনে মানে কোন সিজনে বেশি লাগে? এই সিজনে বেশি লাগে, সব ইরিতেই? ইরিতে বেশি লাগে। আচ্ছা। মানে লাগানো যেটা ভরগুলো ধানগুলো আছে, এটা আর একটু আমন তো বনে লাগায় না, বাট আপনার কি ধান চাষের অভিজ্ঞতা আছে, ইঞ্জিনিয়ার মোটামুটি সাহেব? আসলে আমার কিছু আছে। আপনি তো বাংলাদেশের সুনামধন্য একটা প্রতিষ্ঠানের ইঞ্জিনিয়ার, বাট আপনার তো আমন বা ইরি বা বোরোর অভিজ্ঞতা কিভাবে হয়েছে? আসলে এর চাইতে বেশি মানে এইটা হচ্ছিল, আমি একজন কৃষকের ছেলে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এই সবচেয়ে বড় কথা। আচ্ছা। আমি কোম্পানির কি করি সেটা হলো বড় নয়, বড় হলো আমি না একজন মানে আপনি কৃষকের বর্তমান কি করেন সেটা না, আপনার নারী হচ্ছে কৃষক না, থেকে। কৃষক থেকে। আমার বাবা আপনি, কৃষক। আমি, আমরা সবাই। হ্যাঁ। সেই কারণের উপর ডিপেন্ড করে আমাকে একটু অভিজ্ঞতা আছে। অনেকে এটার জন্য একটু সংকোচ বোধ বা লজ্জা বোধ করে যে আমার বাবা কৃষক বা আমার চাচা কৃষক বা আমার দাদা কৃষক, বা এই বিষয়টা নিয়ে আসলে বাংলাদেশে কয়টা, মানে আমাদের 90 দশকে যারা আমরা হয়েছি, হ্যাঁ, আমাদের জন্ম, তো তার বাবারা, হুম, মানে কতজন আছে যে এক একজন ইঞ্জিনিয়ার ডক্টর, কয়টা আছে? আমার মনে হয় 98% মানুষই হচ্ছে কৃষক, দিনমজুর, বা বিভিন্ন এইখান থেকেই আমরা মানে এদের থেকেই আমরা সন্তান হয়েছি, তাই না? তো এটা নিয়ে লজ্জাবোধ করে অনেকে যে আমার বাবা কৃষক বলতে, বা আমার বাবা ড্রাইভার, বা আমার বাবা দিনমজুর, আমার বাবা ভ্যান চালক, এটা বলতে খুব লজ্জাবোধ করে। এটা নিয়ে আপনি কি বলবেন ভাই? আসলে আমি একটু স্মৃতিময় জীবনে ফিরে যেতে চাই। কারণ আমার আব্বা সবার ছোট, 6 ভাই। হ্যাঁ। আর 6 ভাইয়ের ভিতর তিনজন না 4জন লোক খুব ভালো চাকরি করতো, আচ্ছা। কিন্তু তারা লেখাপড়া আবার আব্বার থেকে একটু কম জানে। আচ্ছা। সেম যে দেখা যায় আমার আব্বা একটু শিক্ষিত ছিল, হুম। তারপরেও বলা যায় যে আমরা আব্বার সাথে চাকরি করে নাই, মাঠেই খাচ্ছি, কারণ আচ্ছা। তার চাকরি ভালো লাগে। হ্যাঁ, হ্যাঁ। তা আসলে ওই আমলে যারা আছে, তারা বলা চলে প্রায় 95% লোকই আসলে কৃষি নির্ভর। আচ্ছা। 95 বা 90%। হ্যাঁ, হ্যাঁ। বাকি 10% বা 5% লোক চাকরি করে। সেই জন্য তো আমার মনে হয় না যে কারণ গর্ব বা ই করা উচিত। না, গর্ব করা উচিত আমার এখানে। সেটাই। এই যে ঢাকা শহরে আমরা তো হ্যাঁ, কি মাছ এখানে? এই গুড়া মাছ দেখা যাচ্ছে, ও আচ্ছা। এটা মাছ। হ্যাঁ, যদি ওইদিকে নিচে পানি থাকে তাহলে ওখানে ভালো মাছ আছে। ভালো মাছ থাকতেও পারে। হ্যাঁ। বেটার একটা জায়গা, এখানে আসলে এক সময় পরিকল্পনা আছে, এখানে জমির দামটা মোটামুটি এখনো পর্যন্ত কম আছে। তবে তো আমার মনে হয় আরো দু এক বছর মতো কম থাকবে। হ্যাঁ। এই রিজনেবল প্রাইসটা থাকবে যখন আপনার সোসাইটি আন্ডার। এই যেটা হচ্ছে আপনার ব্লগের দশেরকান্দি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট, আর ওয়াসার, এখান থেকে মনে করেন যে খুব এইখান থেকে খুব রামপুরা তাড়াতাড়ি হচ্ছে মাত্র 2 কিলোমিটার এখান থেকে, রামপুরা ব্রিজ। খুব তাড়াতাড়ি তো ঢোকা যাবে, খুব অবিশ্বাস্য, তাড়াতাড়ি। হ্যাঁ। আর এইদিকে হচ্ছে বসুন্ধরা,
সানভ্যালি সিটি সব এই দিকে। আর এটা হচ্ছে 100 ফিট জলসিঁড়ি, পূর্বাচল, সব নতুন যে প্রজেক্ট শুরু হচ্ছে সেটা হচ্ছে এইদিকে। সো খুব মিডিল পয়েন্ট মেইন শহরে। So, খুব সুন্দর পরিকল্পিত একটা জায়গা, নেক্সট 10 বছরের ভিতরে হবে এটা। হ্যাঁ, একটু সময় প্রয়োজন।